স্বাধীনতার মাটি, এই মাটিকে প্রণাম জানাই। যারা রৌদ্রে দাঁড়িয়ে আছেন বাইরে বাসের ধারে, দয়া করে তারা এদিকে চলে আসুন, পেছন দিকটায় ছায়া আছে, এত গরমে থাকবেন না প্লিজ, নিজেকে সুস্থ থাকতে হবে। ব্যারাকপুরের প্রার্থী আমাদের রাজ চক্রবর্তী, ব্যারাকপুর টিটাগড় সব কিছু নিয়েই আছে, ओके जोड़ा फूले वोट दिए तृणमूले वोट दिए जिताबेन। आप लोग उसको तृणमूल कांग्रेस में वोट देके जिताइए, जोड़ा फूल में वोट देकर। आमार साथे आछे पार्थ भौमिक, प्रशांत चौधुरी, उत्तम दास, कमलेश साह, सुप्रभात घोष, मोहम्मद जलिल सह आरो अनेके। आमी शुधु आपनादेर बोलबो এই ব্যারাকপুর জেলায় আসলেই আমার এই নৈহাটি জেলা, নৈহাটি থেকে শুরু করে এই ব্যারাকপুর কমিশনেটে আসলেই মনে পড়ে ব্যারাকপুর কমিশনেটটা আমরা তৈরি করেছিলাম আমাদের আমলে। বিশেষ করে এই জেলা একদিকে নৈহাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি দেশের ন্যাশনাল সং রচনা করেছিলেন বন্দে মাতরম, আমি সেই মাটিতে তাকে প্রণাম জানাই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্বনামধন্য লেখক, এই মাটিরই মানুষ। আর আমি প্রণাম জানাই মঙ্গল পাণ্ডেকে। কেন বলুন তো? 1757 সালে বাংলার শেষ স্বাধীনতা সূর্য অস্ত্র যায়। তারপর স্বাধীনতা সংগ্রামের আগে অনেক ঐতিহাসিক বলে থাকেন 1857 সালেই কিন্তু স্বাধীনতা সংগ্রামের বীজ বপন হয়েছিল। কারণ সিপাহীরা তখন আন্দোলন করেছিলেন এবং যে আন্দোলনে বলিদান দিয়েছিলেন मंगल पांडे, एवं সেই मंगल पांडे को हम प्रणाम निवेदन करती हूँ। मंगल पांडे के लिए हम बैराकपुर में उत्सव धारा बना दिया। आप जाके देख के आइए, आपनारा देखे आसुन गिए। गांधी घाट जो गांधी जी करेंगे ये मरेंगे कहा था, जिनको मोदी जी ने निकाल दिया, मैंने उसको और हमारा पास हमारा हृदय में रखा और उसको लिए गांधी घाट डेवलपमेंट कर दिया। আপনারা মনে রাখবেন স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু করে জল থেকে শুরু করে মিউনিসিপ্যালিটিরাও অনেক কাজ করেছে, আবর্জনা সরবরাহ থেকে শুরু করে। আর একটাই রাস্তা থেকে ভোট দেবেন, কল্যাণী এক্সপ্রেস। কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে কেমন হয়েছে? নিবেদিতা ব্রিজের ওপরে ওই পাশে যখন তৈরি করছিলাম 48টা বাড়ি ছিল। ন্যাচারালি যার বসত বাড়ি সে কি ছাড়তে চায়? দুঃখ হয়। আমি তখন বললাম তোমাদের যেমন বাড়ি আছে আমি সেই রকম বাড়ি তৈরি করে দেবো, জায়গাও আমি দেবো। করে দিয়ে একেবারে দেখবেন ব্রিজে উঠবেন, কল্যাণীতে পৌঁছে যাবেন মাত্র 15-20 মিনিটের মধ্যে। এমন জায়গা কোথাও খুঁজে পাবে না তো তুমি। সকল রাজ্যের রানী, সে যে মোদের বঙ্গভূমি, সে যে মোদের জন্মভূমি, সে যে মোদের মাতৃভূমি, এটা মাথায় রাখবেন। হসপিটাল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, আইটি থেকে শুরু করে, পলিটেকনিক থেকে শুরু করে, ইভেন জুট ইন্ডাস্ট্রির আমরা পক্ষে। আমরা চাই, আমরা বারবার সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছি জুটের ব্যাগ নাও, নেয় না, শুধু জুট इंडस्ट्री बंद कर दें। আমরা खोलবার চেষ্টা করি। मैं मजदूर लोगों को कहने चाहूँगी कि जूट इंडस्ट्री में आप जो काम करते हैं
वो बार बार बीजेपी सरकार बंद कर देता है और इसका एक गद्दार नेता है और रुपया लेता है मालिक का पास और कंपनी बंद कर देता है। इसको खिलाफ में तृणमूल को वोट देना चाहिए, जोड़ा फूल को वोट देना चाहिए। আমি আগের বার বলেছিলাম মা ভাই বোনেরা লক্ষ্মীর ভান্ডার করে দেব, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম। ইলেকশনের আগে বলেছিলাম, করেছি। আর এবারে আপনারা ইলেকশনের আগেই 1,500 টাকা করে পেয়ে যাচ্ছেন, 1700। তো আমি যদি বাজেটে করতে পারি, মোদি বাবু আপনি নির্লজ্জের মতো বেআইনিভাবে মিথ্যে কথা জুমলা কেন বলছেন? বাজেটে কেন করেননি? সারা দেশের জন্য, বাংলার জন্য মিথ্যে কথা বলতে হয়। সেন্ট্রাল কখনো একটা রাজ্যের জন্য করতে পারে না, সবার জন্য করতে হয়। এই যে 4% দিয়ে দেবো, আমি বলেছিলাম বাজেটে, ইলেকশন কমিশন আটকে রেখেছে। আমি বলবো তুমি সরকারি কর্মচারীদের স্বার্থে ইমিডিয়েট ফাইল ক্লিয়ার করো। তোমার কাছে এটা যাওয়াই উচিত নয়, তার কারণ এটা বাজেটের অ্যানাউন্সমেন্ট, প্রি পোল অ্যানাউন্সমেন্ট, নট পোস্ট পোল অ্যানাউন্সমেন্ট। 25% দিয়ে দিয়েছি, আর 4% দিয়ে যেটা ঘোষণা করেছি এই এপ্রিলের মাইনের সাথেও আপনারা পাবেন। মাথায় রাখবেন, আমি যেটা বলি সেটা করি। আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী করবো 5 লক্ষ টাকায়, করেছিলাম? পান। বলেছিলাম দুয়ারে সরকার করব, করেছিলাম? বলেছিলাম বিনা পয়সায় খাদ্য দেবো, দিয়েছিলাম? বলেছিলাম 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড দেবো, দিয়েছিলাম? ক্লাস 9-এর ছেলেমেয়েরা সাইকেল পায় বিনা পয়সায় গ্রামে গ্রামে। 11 ক্লাসে উঠলে বিনা পয়সায় 10,000 টাকার স্মার্টফোন পায়। কৃষকরা ভাতা পায়, শ্রমিকরাও পায়, ক্ষেত মজদুররাও পায়। 105টা স্কিম আছে গভর্নমেন্টের। আর এবার বলে যাচ্ছি, যেটা বলবো, আমাদের তৃণমূল কংগ্রেস সরকার থাকবে এবং লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে। এটা মায়েদের উপহার। মনে রাখবেন, যারা ভোটের সময় ফর্ম ফিল আপ করে আপনার অ্যাকাউন্ট লুট করে, এরপর আপনার অ্যাকাউন্টে যা টাকা আছে নিয়ে নেবে। দিল্লিতে বলেছিল দেবে, দেয়নি। বিহারে যা দিয়েছিল ফেরত নিয়ে নিচ্ছে, বুলডোজার চালিয়ে দিচ্ছে। আমরা তা না, আমি বলে যাচ্ছি চলবে, চলবে, চলবে। যুবকদের জন্য যুবসাথী প্রকল্প চলছে, চলবে। কর্মসংস্থান আমরা করে দেব। যার এখনো কাঁচা বাড়ি আছে, পাকা বাড়ি আমরা করে দেব সবগুলোর। এখনো যার বাড়িতে নলের জল যায়নি, আমরা 1 কোটি লোকের বাড়িতে পাঠিয়েছি, বাদ বাকি করে দেব। দুয়ারে সরকার দেখেছেন, আমার পাড়া আমার সমাধানের টাকাও দিয়ে দেওয়া হয়েছে। কোথাও কাজ শুরু হয়েছে, কোথাও অফিসাররা বাইরে চলে গেছে বলে করতে পারেনি, হবে। এবারে আমরা করব দুয়ারে স্বাস্থ্য। যেমন দুয়ারে সরকার হয়েছিল ব্লকে ব্লকে, টাউনে টাউনে, তেমনি সব টাউনে টাউনে, ব্লকে ব্লকে ডাক্তার আসবে, নার্স আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, মেশিন আসবে, স্ক্যান আসবে, অ্যাম্বুলেন্স আসবে এবং দুয়ারে স্বাস্থ্য করে দেব। আরও অনেক কাজ আছে, সবটা বলতে গেলে আমার তো রোজ, আমি প্রায় 1 মাসের ওপর মিটিং করছি। কালকে 10টা করেছি, আজকেও 7টা আছে। বিজেপির 100টা ফ্লাইট নিয়ে এসছে, 200টা হেলিকপ্টার নিয়ে এসছে, আর 2 লক্ষ বাইরে থেকে বহিরাগতদের নিয়ে এসছে বাংলা ভোট দখল করবে বলে। আবার 2 লক্ষ সেন্ট্রাল ফোর্স নিয়ে আসছে, আবার মিলিটারিও নিয়ে আসছে, আবার সাজোয়া গাড়িও নিয়ে আসছে, যারা যুদ্ধ করছে। পয়েলগাঁও যখন পাকিস্তান অ্যাটাক করে তখন তুমি কি করো? মুখে লুকো প্লাস্টার লাগাকে তুমি बैठा रहते हैं।
जब दिल्ली में अटैक होता है तुम लुको प्लास्टर लगाते हैं, जब दुबई में जाते हो तो मुसलमान लीडर के साथ कोलाकुली करते हो, तो अब देखता है हिंदू ना मुस्लिम है। जब सऊदी अरबिया जाता है तो एक पात में बैठ के खाते हो, और जितना जुमला बंगाल में है हिंदू और मुसलमान, স্বাধীনতা সংগ্রামের লড়াই সবাই করেনি। নজরুল লেখেনি শ্যামা সঙ্গীত, দেখাতে পারবেন যে শ্যামা সঙ্গীত তিনি রচনা করে গিয়েছিলেন সেই শ্যামা সঙ্গীত এখনো আরো রচনা হয়েছে? যিনি স্বাধীনতা আন্দোলনে বলেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান, তাকে আপনি হিন্দু না মুসলমান বলবেন? রবীন্দ্রনাথ যখন বলেন বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান, তখন আপনি তাকে হিন্দু না মুসলমান বলবেন? রামকৃষ্ণ পরমহংসদেব যখন বলেন ওরে মাকে কেউ বলে মা, কেউ বলে মাদার, কেউ বলে আম্মা, এই তো তফাৎ। জলকে কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, তাকে হিন্দু বলবে না মুসলমান বলবে? যে স্বামী বিবেকানন্দ গরিব মানুষের বাড়িতে গিয়ে হুকো খেয়ে দেখেছিলেন জাত যাচ্ছে কিনা, আর নজরুল লিখলেন জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত করছে খেলা। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক ग्रंथ साहेब जिंदा बेस्ता पड़े जाओ जो तो शौक। क्या मैं छठ पूजा में आपको घाट परिष्कार नहीं करते हैं, लाइट नहीं लगाते हैं, मैं घाट में नहीं जाते हो, 2 दिन का छुट्टी नहीं मिलते हैं, हम लिट्टी नहीं खाता है, हम छातू जरूर खाते हैं, हम आपको ठेकुआ खाते हैं, हम दुर्गा पूजा का भोग खाते हैं, बड़ माँ का भोग खाते हैं, काली मंदिर का भोग खाते हैं, ईद में भी जाके सामूहिक खाता है, वो लोग मेरे को भेजता है, पंजाबी का गुरुद्वारा जाके हम हलवा मांग के खाता है। हमारा महावीर जैन जय जिनेन्द्र जियो और जीने दो सबको लिए हम एक साथ में काम करते हैं, चाहे सिंधी हो, चाहे बुद्धिस्ट हो, चाहे हिंदू हो, सबके लिए। तो बंगाली के ऊपर आपका गुस्सा क्यों है? पिंटू बाबू को बहुत गुस्सा हुआ, बांग्ला ऐसे बोले সোনার বাংলা, আর বাংলার বাইরে কথা বললেই বাংলা ভাষায় ধরে ধরে পেটায় আর বলে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি তোমার মাথা খাবে না আমার মাথা খাবে? जिसका मर्जी जो खाए, हमारा क्या आपत्ति करना है, हम तो सब खाना पसंद करते हैं। कोई वेज खाता है, कोई नॉन वेज खाता है। कितना लोगों को आप खाना बंद करोगे, कितना लोगों का ऊपर अत्याचार करोगे? और जो कमिश्नर मैंने बनाया वो मेरे को मीटिंग में परमिशन देता नहीं है। हेमंत सोरेन को वो एविएशन डिपार्टमेंट 4 घंटा रुक दिया, लालगढ़ में मीटिंग में नहीं पहुंचने दिया। बीजेपी सबको कंट्रोल करते हैं। वो तो 3 दिन पहले लोकसभा में हारा ना, फिर 1 साल में जाएगा, इसको विनाश निश्चित है। माइनॉरिटी गवर्नमेंट चल रहा है, बांग्ला को टारगेट किया है ना, हम दिल्ली को टारगेट कर रहा है। इसी के लिए आपको हरा के दिखा दिया, लोकसभा में आपको हरा के दिखा दिया, और आने वाला दिन हम देखने चाहता है कितना जमींदारी आपको चलेगा, कत जमींदारी अपना चलबे। झालमुड़िर दुकाने कैमरा লাগিয়ে ঝালমুড়ি एसपीजी के दिए बानिए ওনার পকেট থেকে 10 টাকা, আমার পকেটে তো নেই,
অনেকের পকেটেই থাকে না। বাপরে বাপ, সব তো উঠিয়ে দিয়েছে। 10 টাকা নিয়ে গেছিল ভাজ করে, নিয়ে গিয়ে বলছে ঝালমুড়ি দেবেন। ওই ঝালমুড়িটাও ঝালমুড়িওয়ালার বানানো নয়, दिखाने का है। मैं तो कहती हूँ आपको खाना हम ढोकला पसंद करती हूँ, हम डोसा भी खाते हैं, हम हम रोटी चपाती भी खाते हैं, सब कुछ खाता है। आप मछली खाएंगे? कभी खाएंगे तो बोलिए, मैं खुद बना के देंगे। इसको आप एश्योर करें कि बंगाल का लोगों का ऊपर आप अत्याचार ना करें। हमारे इधर में बिहार का कितना भाई बहन काम करते हैं, राजस्थान का कितना भाई बहन काम करते हैं, उत्तर प्रदेश का कितना भाई बहन काम करते हैं। हम तो किसी का खिलाफ में कभी आवाज नहीं उठाते हैं, सब हमारा भाई बहन का तरह है। तो आप क्यों हम लोगों के ऊपर अत्याचार कर रहे हैं? जितना अत्याचार आप करोगे ना, इतना जलोगे। ইলেকশনের রেজাল্ট বেরোলো, দেখবেন, দেখ কেমন লাগে। লুচির মতো ফুলবে আর জ্বলবে জ্বলবে জ্বলবে। ইনকাম ট্যাক্স নিয়ে, ইডি নিয়ে, সেন্ট্রাল ফোর্স নিয়ে, মিলিটারি নিয়ে, নতুন পুলিশ কমিশনার নিয়ে, তিনি তো আবার আমার মিটিংয়েও নাকি পারমিশন দেন না। তিনি এত বড় বিজেপি নেতা। নেতা হওয়া ভালো, আপনি বিজেপিতে কন্টেস্ট করুন। ওই যে জগদ্দলে করছে, আমাকে নন্দীগ্রামে হারিয়েছিল, অনেক টাকা লুটপাট করেছে পলিউশনে থাকাকালীন। ডাইরেক্ট রাজনীতি করুন। আইপিএসের তকমা, আইএসের তকমা, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএস থাকলে আপনাদের নিরপেক্ষভাবে কাজ করতে হয়। আমি বলছি না আমাদের সাপোর্ট করুন, আমি আপনাদের কাছে অনুরোধ করব নিরপেক্ষ কাজ করুন, এক পক্ষ হওয়ার দরকার নেই। আজকে নন্দীগ্রাম থেকে একটা অবজারভারকে ছাড়িয়ে দিয়েছে। কেন সরিয়ে দিয়েছে? গদ্দারের কথায়। ও তো লুট করে যেতে, ও তো মানুষের ভোটে যেতে না। অবজারভার বলেছিলেন ইম্পার্শিয়ালি কাজ করতে হবে, তাই আবার কোথা থেকে একটা বিজেপি পরিবারের কাউকে ধরে নিয়ে এসছে। আমি বলি, বলতে ঝুট আর করতে লুট। ভ্রষ্টাচারী, দুরাচারী, স্বৈরাচারী, অত্যাচারী, वोट कटारी, इसको क्या करना चाहिए? देश से निकाल देना चाहिए चुनाव के लिए, चुनाव का साथ। लोकतंत्र में, हमारा लोकतंत्र में जनगण गणतंत्र सबसे अच्छा है, इससे बड़ा सच्चा कुछ नहीं है। उसको तो हम राजनीति का चेयर से निकाल देंगे, देश से नहीं। हम देश से निकाल कैसे देंगे? जो कोई ये देश में रह नहीं सकता है, लेकिन हम राजनैतिक चेयर को हम उतार देंगे, हम ऊपर देंगे। और बांग्ला क्या दखल करेंगे? টার্গেট করেছো বাংলা, দখল করব বাংলা, বাংলার পরে দিল্লি, দিল্লি হবে দিল্লি। নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন চলো দিল্লি চলো। নেতাজি সুভাষচন্দ্র ছবি সামনে রেখে দিল্লি দখল আমরা করবই সবাই মিলে, এটা মাথায় রাখবেন। তাই এই নির্বাচনে একটাই স্লোগান, যতই করো হামলা, গণতন্ত্রে হবে বদলা। যতই করো হামলা, ভোট দিয়ে করব বদলা। অনেক লাইন দেখিয়েছো, আধারের লাইন, এসআইআরের লাইন, কত লাইন। এবার তোমাদের বেলাইন করার দায়িত্ব আমাদের, আউট অফ লাইন করার দায়িত্ব আমাদের। তাই বলি, যতই করো হামলা, আবার জিতবে। যতই করো হামলা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, জোড়া ফুল জিতবে বাংলা। সকলকে প্রণাম, সালাম, নমস্তে, জয় জোহার। সবাইকে জয় জিনেন্দ্র, সবাইকে সত শ্রীকাল বলে বলবো, যেহেতু আমার অনেকগুলো মিটিং আছে, আজও 7টা মিটিং আছে। আপনাদের সকলকে আমার অনেক প্রণাম, সালাম, জোহার, নমস্কার, নমস্তে জানিয়ে যাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জয় জোহার, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দেখুন, আদিবাসী মেয়েরা আমার তৈরি আছে, অন্যরাও যদি আসতে চান আসতে পারেন।
মতুয়ারাও আসেন অনেক সময়, অন্যান্য সম্প্রদায়ও আসেন। 1.5 মিনিটের একটা গান আমি বানিয়েছি বাংলা মাকে উদ্দেশ্য করে। কথা এবং সুর আমার, গেয়েছেন ইন্দ্রনীল সেন। মা বোনেরা আপনারা সাথ দিলে আমি খুশি হব। সবাইকে একসাথে কাজ করতে হবে। ইভিএম খারাপ মেশিনে কাজ করা যাবে না। আমি কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, সব সেইভাবে করতে হবে, মাথায় রাখতে হবে। সব কাউন্সিলরদের ওয়ার্ড থেকে জেতাতে হবে, সব জায়গায় যে যেখানে আছো। বাজে মাদল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাদল বাজে রে। পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে। হামরো পাহাড় জয় বাংলা রে। ধামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া থামে। বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে সবুজ হাসে, কৃষক হাসে চা বাগান হাসে, জয় জোহার রে। সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে। মা বোনেদের স্বপ্ন হাসে ছাত্র হাসে রে। সবাই মিলে ভালো আছে সবাই খুশি রে। জঙ্গল হাসে সবুজ হাসে কৃষক হাসে রে। জয় বাংলা।